গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল। গান্ধীনগরের হেলিপ্যাড গ্রাউন্ডে ভূপেন্দ্রের সঙ্গেই মন্ত্রী হিসেবে শপথ নেন 16 জন বিধায়ক। এবারের গুজরাট মন্ত্রিসভায় সবথেকে বেশি প্রতিনিধিত্ব রয়েছে ওবিসি সমাজের। 4 জন পাটিদার থাকলেও পাটিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলকে মন্ত্রিত্ব না দেওয়ায় অনুগত মহলে ক্ষোভ উগরে দিয়েছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভূপেন্দ্র প্যাটেল। গান্ধীনগরের হেলিপ্যাড গ্রাউন্ডে ভূপেন্দ্রর সঙ্গেই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন 16 জন বিধায়ক। তবে এবারের গুজরাট মন্ত্রিসভায় সবথেকে বেশি প্রতিনিধিত্ব রয়েছে ওবিসি সমাজের। 4 জন পাতিদার থাকলেও পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলকে মন্ত্রিত্ব না দেওয়ায় অনুগত মহলে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে গোটা বিজেপির শীর্ষ নেতৃত্ব ভিড় জমিয়েছিলেন গুজরাটের গান্ধীনগরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কার্যত কেন্দ্রীয় মন্ত্রিসভার অধিকাংশ প্রতিনিধি যেমন উপস্থিত ছিলেন, তেমনি ছিলেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। ভূপেন্দ্রর সঙ্গে যে 16 জন বিধায়ক শপথ নিয়েছেন তার মধ্যে 8 জন পূর্ণমন্ত্রী, 6 জন প্রতিমন্ত্রী ও 2 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছে। নতুন মন্ত্রিসভায় মহিলা রয়েছেন কেবলমাত্র 1 জন। গতবারের মন্ত্রিসভা থেকে এখনো পর্যন্ত স্থান পেয়েছেন 7 জন। রাজ্যের অর্ধেকের বেশি জনসংখ্যা ওবিসি সম্প্রদায়ের হওয়ায় মন্ত্রিসভাতেও তার প্রতিফলন পড়েছে। যে 17 জন শপথ নেন তার মধ্যে 7 জন ওবিসি সম্প্রদায়ের। দ্বিতীয় স্থানে রয়েছে পাতিদার বা পাটেলরা। গুজরাটের আর্থিক ও রাজনৈতিকভাবে অন্যতম প্রভাবশালী জনগোষ্ঠী হলেন পাতিদারেরা। তাই মুখ্যমন্ত্রী সমেত মোট 8 জন পাতিদার বিধায়ক মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এছাড়াও গুজরাটের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন 2 জন জনজাতি এবং 1 জন তপস্বী জাতিভুক্ত বিধায়ককে। 1 জন করে মন্ত্রী করা হয়েছে ব্রাহ্মণ, জৈন ও রাজপুত সমাজ থেকে। এবারের মন্ত্রিসভায় বিভিন্ন জাতের সমীকরণ মেনে প্রতিনিধি বেছে নেওয়ার পাশাপাশি যুব বিধায়কদের আরও বেশি করে জায়গা দেওয়া হবে কিনা তা নিয়ে চলছিল জল্পনা বিজেপি শিবিরে। মন্ত্রিত্বর দৌড়ে নাম ছিল না পাতিদার আন্দোলনের নেতা ও পরে বিজেপিতে যোগ দিয়ে জিতে আসা হার্দিক প্যাটেলের। কিন্তু দিনের শেষে তার নামে সিকে ছাড়েনি। ঘনিষ্ঠ মহলে এও ক্ষোভ জানিয়েছেন হার্দিক। এবারের মন্ত্রিসভায় যুব নেতাদের মধ্যে স্থান পেয়েছেন অমিত শাহের ঘনিষ্ঠ বলে পরিচিত জৈন নেতা হর্ষ সংঘি। তিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এবারের ভোটে বিজেপির সবথেকে ভালো ফল হয়েছে সৌরাষ্ট্র অঞ্চলে, তাই সেখান থেকে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন 5 জন। এছাড়া দক্ষিণ গুজরাট থেকে 5 জন এবং উত্তর ও মধ্য গুজরাট থেকে 3 জনকে মন্ত্রী হিসাবে বেছে নিয়েছে বিজেপির কেন্দ্রীয় কমিটি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।